হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমসিএ এর নতুন সিলেবাস ফরম্যাট এসছে, 2 ইয়ার্স ফরম্যাট, যেটা আগে আমাদের 3 বছর ছিল, এখন আমাদের 2 ইয়ার্স এমসিএ হয়ে গেছে। ম্যাকআউট ইউনিভার্সিটিতে এই এমসিএ সিলেবাসটা তোমরা নেটেও পেতে পারো, তবে আমি সিলেবাসটা সম্বন্ধে একটু ব্রিফ আইডিয়া তোমাদের দিয়ে রাখতে চাই। আর একটা কথা বলতে চাই, যারা বিসিএ আর বিএসসি কম্পিউটার সায়েন্স কিছু কিছু স্টুডেন্ট আছে, তারা খুব ওভার স্মার্ট। তারা ভাবছে এমসিএ, তারা তারা তো একটা মানে বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ে আসছে, তাহলে তারা এমসিএটা ইজিলি কিন্তু গ্র্যাব করে নিতে পারবে, হয়ে যাবে, কোনো মেকআপ হয়ে যাবে, তো নট এ বিগ ডিল। এই ধারণাটা কিন্তু তোমাদের কিন্তু ছেড়ে দিতে হবে, তাহলে তোমাদের এমসিএ করার দরকার নেই। তোমরা যদি মনে করো যে এমসিএ উইদাউট টিউশন তোমরা পাস করে যাবে, যেহেতু তোমরা বিসিএ তে পড়ে ফেলেছো সাবজেক্টগুলো, তাহলে তোমাদের এমসিএ পড়ার দরকার নেই, কারণ তুমি তো শিখেই গেছো সব। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের কিন্তু সিরিয়াস হতে হবে। আচ্ছা, আমাদের যে 3 বছরের সিলেবাস ছিল সেটা এখন 2 বছরে। কিছু কিছু পেপার এখানে নতুনও এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, প্রায় দেখবো যে আমরা প্রত্যেকটা সেমিস্টারেই একটা অ্যাভারেজে 4 থেকে 5টা পেপার পাচ্ছি। আর এটা সেই গল্প লেখার মতন সাবজেক্ট না যে মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে চলে আসবো। তাহলে এই প্রত্যেকটা পেপার অ্যানালিটিক্যাল পেপার, রীতিমতো কনসেপচুয়াল পেপার, এবং কনসেপচুয়াল কোশ্চেন হয়। তো সেই দিক থেকে আমি তোমাদেরকে সিরিয়াস হওয়ার কথা বলছি। আমাদের তো এখানে আমরা অনেক বছর ধরেই আমরা এমসিএ টিউশন প্রোভাইড করে আসছি। ইভেন আমাদের যে কারো প্রিপারেশন আমরা করাই। তো আমাদের সঙ্গে তোমরা যদি যোগাযোগ করতে চাও, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তো ইজিলি তোমরা আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারো। সেমিস্টার ওয়ানে যেটা আছে আমি সেটা তোমাদেরকে বলি। এই ফার্স্ট সেমিস্টারটা নিয়ে অনেকেই গাফিলতি করে। যাদের আইটি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, তাদেরকে আমি আরো বিশেষ করে বলবো, তোমরা কিন্তু আরো বেশি সিরিয়াস হও। কারণ তোমাদের ধরো ফিজিক্স অনার্স করে আসছো, কেমিস্ট্রি অনার্স করে আসছো, বায়োলজি অনার্স করে আসছো, তোমাদের কিন্তু এটা একটা নতুন ফিল্ড হয়ে যাচ্ছে। তাই তোমাদের কিন্তু যদি মানে প্রপার গাইডেন্স তোমরা না নাও, তাহলে অসুবিধা হয়ে যাবে। আমাদের কাছেই যে টিউশন নিতে হবে তার কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট একটা প্রফেশনাল গাইডের কাছে তোমরা যাও, তা না হলে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আমি যে পেপারগুলো বলছি সেগুলো মানে আমাদের এখানে যেগুলো পড়ানো হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট সেমিস্টারে প্রোগ্রামিং কনসেপ্ট উইথ পাইথন, পাইথন ল্যাঙ্গুয়েজটা এসছে, এখন খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ। রীতিমতো পাইথনের ওপর যদি তোমার দখল না থাকে, পরবর্তীকালে যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এইগুলো কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS ফার্স্ট সেমিস্টারেই রয়েছে। আগে এটা ফার্স্ট সেমিস্টারে থাকতো না, কিন্তু এখন ফার্স্ট সেমিস্টারেই রয়েছে। কতটা সিরিয়াস হতে হবে এটা তোমরা বুঝতে পারছো। কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার, অনেকে ভাবে এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করে পড়ে চলে গেলেই হবে। র্যাম রমের পার্থক্য আর প্রসেসর, কন্ট্রোল ইউনিট সব মুখস্থ, একদম মুখস্থ করে করে চলে গেলে হয়ে যাবে। তো সেই সমস্ত স্টুডেন্টদের আমার কিছু বলার নেই। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমাদের ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর কিছু কিছু ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম আছে, এবং এখানে কিছু প্রোগ্রামিং করতে হয়, যেমন RTL, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যারা মুখস্থ করে এমসিএ পড়তে চাইছো 10 ইয়ার্স ফলো করে, তাদের এগুলো কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। RTL, ঠিক আছে, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, এগুলো যে আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন যে মেমোনিক্স গুলো আছে, এবং বিভিন্ন ইনপুট আউটপুট আর্কিটেকচারের মধ্যে প্রসেসরের সঙ্গে কি লিঙ্ক হচ্ছে, তো এই এত শত ব্যাপার আছে। যারা সিরিয়াসলি পড়তে চাও তাদেরকে বলবো এই সাবজেক্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আছে ডিসক্রিট ম্যাথামেটিক্স অ্যান্ড কম্বিনেটরিক্স। এটা ম্যাথামেটিক্স এর সাবজেক্ট, এটা নিয়ে কিছু বলারই নেই। কারণ এই ডিসক্রিট ম্যাথামেটিক্স আর কম্বিনেটরিক্স যেটা আছে, এটা একটা মানে কি বলবো, এর মধ্যে কত রকমের ম্যাথামেটিক্স এর ব্রাঞ্চ ইনক্লুড করা আছে সেটা কিন্তু বলার নেই। আমি বলে রাখছি, এর মধ্যে তোমরা দেখবে প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, সেট থিওরি, গ্রুপ থিওরি, তারপরে তোমার কি বলে গ্রাফ থিওরি,
এই এতগুলো ম্যাথামেটিক্সের ব্রাঞ্চের জিনিস এর মধ্যে আছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি দেখেছি ডিসক্রিট ম্যাথামেটিক্স যারা ম্যাথামেটিক্সের স্যার আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই পড়ান, আবার অনেকেই কিন্তু পড়ান না, কেননা ওর মধ্যে কিছু কিছু পেপার আছে যেগুলো কম্পিউটার সায়েন্সের যারা মানে ব্যাকগ্রাউন্ড তারাই পড়াতে পারে। তো এটা আমাদের এখানে কিন্তু পড়ানো হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেপার একটা। তাহলে এটা গেল ফার্স্ট সেমিস্টারের পেপার। এইবারে আদার যে পেপারগুলো আছে সেগুলো আমাদের এখানে পড়ানো হয় না, যেমন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা আমাদের এখানে পড়ানো হয়। যদি কেউ এটা ইলেকটিভের মধ্যে পড়ছে, যারা ইলেকটিভ হিসেবে নেবে তারা কিন্তু এটা আমাদের এখানে টিউশন পেয়ে যাবে। আমি ইলেকটিভ যেটা ফার্স্ট সেমিস্টারে আছে সেটা তোমাদের চুজ করতে হয়। আমি বলে দিচ্ছি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, স্ট্রেস ম্যানেজমেন্ট থ্রু ইয়োগা, এই পেপারগুলো আছে। আচ্ছা, প্র্যাকটিক্যালে আমাদের দুটো পেপার আছে, পাইথনের ওপর একটা আর ডিবিএমএস এর ওপর একটা। আমাদের প্র্যাকটিক্যালের ওপর আলাদা করে কোনো পড়ানো হয় না, কেননা থিওরির মধ্যেই ওটা কভার হয়ে যায়। আর একটা সেশনাল আছে, সফট স্কিল ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের উপর একটা পেপার আছে। তাহলে এই হলো ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে যেটা আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার থ্রু পাইথন, যেটা আগে আমাদের ডেটা স্ট্রাকচার ইউজিং সি ল্যাঙ্গুয়েজ ছিল। এবার কিন্তু ফার্স্ট সেমিস্টারে যারা পাইথন স্কিপ করবে, পাইথন যারা ফার্স্ট সেমিস্টারে মুখস্থ করে পড়বে, তারা কিন্তু আর ডেটা স্ট্রাকচার কিন্তু নিতে পারবে না। ডেটা স্ট্রাকচারে তারা কিন্তু হোঁচট খাবে, কারণ এটা পুরোপুরি অ্যালগোরিদম বেসড এবং প্রোগ্রামগুলো পুরোপুরি পাইথন দিয়ে হবে। সেকেন্ড পেপারটা আছে মডার্ন অপারেটিং সিস্টেম, আর একটা পেপার যেটাকে মুখস্থ করার পেপার ভাবে প্রত্যেকটা, এমনকি বিটেকের ছেলেমেয়েরাও ভাবে এটা মুখস্থ করলেই হয়ে যাবে। প্রসেসর শিডিউলিং এর উপর অঙ্ক দাও, তারা তখন কিন্তু একটাও করতে পারবে না। প্রসেস সিনক্রোনাইজেশনের উপর কতগুলো অপারেটিং সিস্টেম, আমি এটা শুধু এমসিএ সিলেবাস বলছি তা না, যারা বিটেকের স্টুডেন্ট দেখছো তাদেরকেও বলে রাখছি, অপারেটিং সিস্টেম ইটস ফুললি বেসড অন অ্যালগোরিদম। প্রত্যেকটা অ্যালগোরিদম কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ডাইনিং ফিলোসফার অ্যালগোরিদম আছে, প্রডিউসার কনজিউমার প্রবলেম আছে, ঠিক আছে, এরকম আরো অ্যালগোরিদম আছে। তো রিডার্স রাইটার্স প্রবলেম আছে, সিমাফোরের ওপর অ্যালগোরিদম আছে। তো পুরোপুরি অ্যালগোরিদম বেসড অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রবলেম, তার থেকে নিউমেরিক্যাল চলে আসে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা, বলার কিছু নেই, একটা ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। এটার উপর কিন্তু কেরিয়ার ডিপেন্ড করছে, এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে রয়েছে। নেটওয়ার্কিং অ্যান্ড টিসিপি স্যুট, নেটওয়ার্কিং আমি দেখছি অনেকে মুখস্থ করে চলে যায়, ল্যান ওয়ান, ঠিক আছে, ফাইবার অপটিক্স, নেটওয়ার্কিং এর যা যা আছে, ঠিক আছে, স্লাইডিং উইন্ডো প্রোটোকল, ঠিক আছে, গো ব্যাক এন, এগুলো সব আছে, ঠিক আছে, 3-ওয়ে হ্যান্ডশেকিং, সব মুখস্থ করে চলে যায়। নেটওয়ার্কিং এর মধ্যেও অ্যালগোরিদম আছে, নেটওয়ার্কিং এর মধ্যেও নিউমেরিক্যাল প্রবলেম আছে। নেটওয়ার্কিং এর যদি কারোর মাথায় কোনো কিছু যদি না থাকে, তাহলে সে একটা আইটি ফিল্ডে কাজ করতে গেলে তাকে তো একটা নেটওয়ার্কে কাজ করতে হবে, বা পরবর্তীকালে যারা নেটওয়ার্ক প্রফেশনাল হতে চাও, তাহলে তারা কি শিখবে সেখানে গিয়ে? আমার কথাগুলো হয়তো তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি কিন্তু রিয়েল ফ্যাক্ট যেটা সেটা বলছি। আচ্ছা, এরপরে ইলেকটিভের মধ্যে দুটো পেপার আছে, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড অপারেশন রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন টেকনিক, ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লেক্স সাবজেক্ট এই দুটো। এর মধ্যে এটা ইলেকটিভ হিসেবে রেখেছে যে যেটা নেবে। অপারেশন রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন টেকনিক, এটা কিন্তু খুব ভাইটাল একটা পেপার। আর নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যার মধ্যে কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস দুখানা সাবজেক্ট কিন্তু কম্বিনেশন রয়েছে। যারা নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নেবে তারা মনে করো না ইটস ওয়ান সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু দুটো সাবজেক্ট, একটা নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, দুটোকে কম্বাইন করে কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে ফ্যাকাল্টি যারা আছে তারা কিন্তু দুটো আলাদা আলাদা ফ্যাকাল্টি কিন্তু এখানে পড়ায়। আচ্ছা, এরপরে ল্যাব আছে, পাইথন ডেটা স্ট্রাকচারের উপর ল্যাব আছে, ইউনিক্সের একটা ল্যাব আছে যেটা অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে, আর জাভার উপর একটা ল্যাব আছে। তাহলে যেটা একদম কম্পালসারি পেপার, ডেটা স্ট্রাকচার উইথ পাইথন, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম আর জাভা, এই চারটে পেপার ভেরি হিউজ লোডেড পেপার। এই চারটে পেপার কিন্তু সেলফ স্টাডি করে যদি কেউ করতে পারে, ইট ইজ অ্যাপ্রিসিয়েবল, এটা খুবই ভালো। কিন্তু যদি কোনো ল্যাকিং থেকে যায়, যদি কোনো কম্প্রোমাইজ করে কেউ, ঠিক আছে, ওই কিছু অল্প পয়সা
টিউশনের টাকাটাকে তারা কিছুটা মানে বাঁচানোর জন্য যদি স্যাক্রিফাইস করে, তাহলে বলবো তারা ভুল করছে। থার্ড সেমিস্টারে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং ইউএমএল, যেটা তোমার কেরিয়ারে, আইটি কেরিয়ারে, জব ফিল্ডে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেননা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে পুরো লাইফ সাইকেল সিনারিওটা তার এর মধ্যে আছে। এই ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের এই অ্যানালিসিস, ডিজাইন কি করে একটা লাইফ সাইকেলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, প্রজেক্ট কিভাবে এখানে ডেভেলপ হয়, সেগুলো সব শিখতে হবে। অ্যান্ড ইউএমএল ডায়াগ্রামগুলো আমাকে শিখতে হবে। একটা সফটওয়্যার যখন ডেভেলপ হয় তার অ্যানালিসিস ডিজাইন ফেজে কিছু আমাদের ডায়াগ্রাম ফলো করতে হয়। তো এটাও অনেকে দেখেছি মুখস্থ করে চলে যায়। ঠিক আছে, এর মধ্যে থিওরি আছে, কিন্তু ওই রকম অন্ধের মতো মুখস্থ করে লিখে আসার মতো কিছু নেই এখানে। সেকেন্ড যে পেপারটা আছে থার্ড সেমিস্টারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম। কামিং ডেতে প্রত্যেকটা টেকনোলজি কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড, তাই এই পেপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পেপার। আর থার্ড পেপার যেটা কম্পিউটার সায়েন্সের পেপার বলে এটাকে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি। আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, হ্যাঁ, যে ধরো আমি আরেকটা জিনিস আমি মনে করি যে আমিও বিশাল যে পণ্ডিত হয়ে গেছি তা না, আমিও শিখছি এখনো, এটা স্বীকার করতেই হয়। আর একটা ব্যাপার আছে, মেরিটের ব্যাপার আছে। সবার মেরিট, সবার আইকিউ লেভেল কিন্তু সমান না। অটোমাটা থিওরি কেউ যদি সেলফ স্টাডি করে ভালো নাম্বার পায়, ইট ইজ ভেরি গুড। কিন্তু আমি দেখছি অটোমাটার মতো একটা পেপার, যেটা অনেকে ভাবে যে থিওরি পেপার, এটা কিন্তু রং। এর মধ্যে কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড পুরো, আর ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু তোমাদের, আমি বলছি যারা ওই জন্য ক্যাজুয়াল ভাবে নিচ্ছ, সেটা কিন্তু নিও না, তাহলে কিন্তু মুশকিলে পড়বে। কেননা এই পেপারটার যা লোড আছে, তার সঙ্গে আরো যে দুটো পেপার অ্যাড হচ্ছে, এটা কিন্তু খুব টাফ। আর বিসিএ স্টুডেন্টের জন্যই আমার এইটা বলার। তারা যে আমি বললাম যে ওভার স্মার্ট, তারা ভাবছে যে বিসিএ তে যে পড়ে নিয়েছে মানে এমসিএ সব সাবজেক্ট একা একা পেরে যাবে, তাদের জন্যই আমি এটা অ্যাওয়ারনেসের জন্যই কিন্তু আমি বলছি। আচ্ছা, এবার কিছু ইলেকটিভ আছে, দুটো ইলেকটিভ আছে, একটা ইলেকটিভ 1, একটা ইলেকটিভ 2। থার্ড সেমিস্টারে প্রফেশনাল ইলেকটিভ 1 আছে আর একটা প্রফেশনাল ইলেকটিভ 2 আছে। তার মধ্যে থেকে একটা একটা করে পেপার তোমাদের চয়েস করতে হবে। এটা পুরো প্রফেশনাল, ASP.NET ইউজিং C#, ওয়েব এনাবেল জাভা প্রোগ্রামিং, যেটা J2E মানে অ্যাডভান্স জাভার মধ্যে পড়ে, আর ASP.NET ইউজিং C#, এটাও প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ একটা। ওয়েব টেকনোলজি থ্রু PHP আছে, আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে এই চারটেই প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা প্রফেশনাল যেটা রয়েছে ইলেকটিভের মধ্যে, সেটা 3টে পেপার আছে, তার মধ্যে থেকে তোমাদের চয়েস করতে হবে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, ডেটা ওয়্যারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিং, আর ইমেজ প্রসেসিং। তো আমি যেটা সাজেস্ট করি যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই পেপারটাই নেওয়াটা বেটার। কেননা অ্যালগোরিদমের অ্যানালিসিস, আমরা ডেটা স্ট্রাকচারে অ্যালগোরিদমটা পড়ছি, কিন্তু অতটা ইন ডিটেলে আমরা অ্যানালিসিসে যাচ্ছি না। কিন্তু সেই অ্যালগোরিদম অ্যানালিসিসটা কিন্তু এই পেপারটার মধ্যে আছে। কেননা পরবর্তীকালে আমি যখন প্রজেক্টে কাজ করতে যাব, যে কোনো প্রবলেম সলভ করার আগে আমাকে কি করতে হবে, অ্যালগোরিদমটা ভাবতে হবে, এবং সেই অ্যালগোরিদমটা কতটা অপটিমাইজ হচ্ছে, ঠিক আছে, সেই ব্যাপারগুলো তাহলে এখানে আমরা শিখতে পারবো। ঠিক আছে, এই দুটোর উপর তোমাদের ল্যাব আছে আর একটা মিনি প্রজেক্ট আছে। এই গেল তোমাদের থার্ড সেমিস্টার। ফোর্থ সেমিস্টারের পেপার বলতে ওপেন ইলেকটিভ রেখেছে। সেই ওপেন ইলেকটিভের মধ্যে কিছু কিছু পেপার আছে, সেই পেপারগুলো প্রফেশনাল পেপার, সেটা তোমরা নেটে তোমরা দেখে নেবে ওপেন ইলেকটিভের মধ্যে কি কি আছে, এবং কলেজ থেকেও সেগুলো বলে দেবে, এবং সেগুলো তোমরা করতে পারো। সেগুলো অনলাইন কোর্সও বোধহয় এখানে করানো হয়, সেটা তোমরা একটু দেখে নিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।